নমস্কার বন্ধুরা, বিথির কারুকাজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটিতে আমি তোমাদেরকে দেখাবো যে পটলি বোতাম কিভাবে তৈরি করতে হয়। দেখো, অনেকে কি করে পটলি বোতামের মধ্যে যে ছোট ছোট শোলার বল পাওয়া যায় সেগুলোকে লাগায়, কিন্তু ওগুলো লাগালে যখন আমরা ব্লাউজটাকে কিংবা যাতে এই পটলি বোতামগুলো লাগাবো সেটা যখন আয়রন করা হবে তখন কিন্তু এটা চ্যাপ্টা হয়ে যাবে, আর চ্যাপ্টা হওয়ার পরে কিন্তু আর ফুলবে না এরকম। তো তাই জন্য ওখানে আমরা শোলার বল না লাগিয়ে কাপড়ের টুকরো লাগাবো ভিতরে, যাতে করে আয়রন করলেও এটা গোলই থাকবে। তাহলে চলো দেরি না করে পটলি বোতামটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নাও। প্রথমে এখানে আমি বেশ কিছুটা কাপড় এইভাবে চৌকো করে কেটেছি। দেখো, এটা 1 ইঞ্চ 6 সুত, এদিকেও 1 ইঞ্চ 6 সুত, এইভাবে চৌকো চৌকো করে কেটে নিতে হবে কাপড়গুলোকে। তারপরে এর মাঝখানে একটা ববিন রাখতে হবে। ববিন রেখে কলম দিয়ে কিংবা যে কোনো কিছু দিয়ে, চক দিয়েও হতে পারে, ববিনের পুরো ধার থেকে দাগ টেনে নিতে হবে এইভাবে। তো দেখো, ববিন দিয়ে এখানে চারিদিকে তো দাগটা টেনে নিলাম গোল করে। এবারে আমাদের সুঁচ সুতো লাগবে। সুঁচ সুতো দিয়ে এই যে গোল করে যে দাগটা টেনেছি ওই দাগের উপর থেকেই এমনি যেমন আমরা রান সেলাই করি সেরকমই সেলাই করতে হবে। তবে সুতোটাকে পুরোপুরি বের করে নেওয়া যাবে না, খানিকটা বাড়তি রেখে দিতে হবে। তো দেখো, পুরো গোলটা আমি সেলাই করে নিয়েছি। এবার একই জায়গায় দুদিকের সুতোটাই বেরিয়ে আছে। তো এবার কি করব, এটাকে উল্টো করে নেব। উল্টো করে নেওয়ার পরে এরকম কিছু কাপড়ের টুকরো, যে কাপড়টা দিয়ে আমি এই পটলি বোতামগুলো বানাচ্ছি সেই কাপড়েরই কিছু টুকরো এইভাবে এক জায়গায় দলা পাকিয়ে নিয়ে যেখানটায় সেলাই করলাম তার মাঝখানে দিয়ে দেব। মাঝখানে দিয়ে কাপড়টাকে এইভাবে মুড়ে নেব। আর কাপড়টাকে মোড়া হয়ে গেলে এই যে সাইডের সুতোটা আছে সুতোগুলোকে ধরে এইভাবে টান মারবো। তাহলে এখানটায় এইভাবে কাপড়গুলো এক জায়গায় হয়ে যাবে। তারপর কাপড়গুলো এক জায়গায় হয়ে গেলে এই সুতোটা দিয়েই দুদিক থেকে পেঁচিয়ে নিতে হবে খানিকটা। এইভাবে জড়িয়ে নিয়ে সুতোটাকে এখানে 2-3টে গিঁট দিয়ে নেব, যাতে করে এই পটলি বোতামটা খুলে না যায়। তো দেখো, আমাদের পটলি বোতামটা পুরো তৈরি হয়ে গেছে। এবার এই যে সাইডে অনেকটা কাপড় আছে বাড়তি, এটাকে আমরা কেটে নেব। দেখতে পাচ্ছ, এটাকে কেটে নিয়েছি। আমাদের পটলি বোতামটা পুরো রেডি। তোমাদেরকে আমি আরো একটা পদ্ধতি দেখাচ্ছি পটলি বোতাম তৈরি করার। এখানে আমাদেরকে কাপড়ে গোল করতে হবে না, এখানে শুধু আমাদেরকে কিছু কাপড় এইভাবে দলা পাকাতে হবে, আর সেটা কিন্তু নিজের আন্দাজ মতো। আর প্রত্যেকটা যেন সম পরিমাণেই হয়। এই দলা পাকানোটা যেন প্রত্যেকটা পটলি বোতামেই একই কাপড় দেওয়া হয়, কোথাও বেশি না কম না, সেটা খেয়াল রাখতে হবে। তো প্রথমে কাপড়ের দলাটাকে পাকিয়ে এই যে পটলি বোতাম বানানোর জন্য যে চৌকো করে কাপড়টা কাটা আছে এর মাঝখানে দিয়ে কাপড়টাকে এইভাবে দুদিক থেকে চেপে নিতে হবে। চেপে নেওয়া হয়ে গেলে এখানে সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নেব। ভালো করে পেঁচিয়ে নিয়ে এভাবে গিঁট দিয়ে নেব খানিকটা। তারপর বাড়তি কাপড়টাকে এভাবে কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো, এভাবেও কিন্তু আমাদের পটলি বোতামটা তৈরি করা যায়। তবে এটাই যে এভাবে তৈরি করলে আমাদেরকে পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কাপড়ের পরিমাণটা। আর যদি আমরা ববিনটাকে বসিয়ে এভাবে গোল করে নিই তাহলে পটলি বোতামের মধ্যে যে কাপড়টা দেব সেটা আমাদের যথেষ্ট কাপড়ই থাকবে, কারণ যে গোল দাগটা করা হয়েছে এখানে সেলাই করার পরে ওটাকে যখন টানবো তখন কিন্তু এখানে বেশি কাপড় থাকলে সেটা এক জায়গায় হবে না কাপড়টা। তো এইভাবে গোল করে করলে পরিমাণটাকে আমাদের অত অনুমান করতে হবে না, যে পরিমাণটা যতটা আমাদের ওখানে ধরবে ততটাই যাবে, বাড়তিটা আবার বের করে নিতে হবে। আর যখন আমরা এমনি হাতে কাপড়টাকে পটলি করে দেব তখন
আমাদেরকে সব কাপড়ে অনুমান করে নিতে হবে যে একই রকম যেন কাপড়টা যায় ভিতরে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে এই পটলি বোতাম দিয়ে কিভাবে আমি ব্লাউজের পিঠে এবং হাতায় ডিজাইন করি। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর এই রকমের আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।